7 দিনের মধ্যে মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের বিচার কাজ শুরু ও পরবর্তী 7 থেকে 8 দিনের মধ্যে বিচার শেষ হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি। আর 90 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার করা সহ বেশ কিছু পরিবর্তন এনে নারী ও শিশু নির্যাতন দমনে সংশোধিত আইন রোববার বা সোমবার অধ্যাদেশ আকারে জারি হবে বলেও জানান আইন উপদেষ্টা। বলেন, শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। এত মানুষের এত চোখের জল দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। সব কিছু পেছনে ফেলে এখন অনন্তের পথে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে আসা 8 বছরের শিশুটি। গেল কয়েকদিন ধরেই তার উপর বর্বর নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন দেশের মানুষ। বৃহস্পতিবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শোকার্ত কণ্ঠে আইন উপদেষ্টা জানালেন, মাগুরায় শিশু নির্যাতনের সাথে জড়িতদের বিচার হবে দ্রুততম সময়ে আর দৃষ্টান্তমূলকও। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। এবং আপনারা জানেন, অতীতে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। আসছে সপ্তাহের শুরুতেই রবি বা সোমবার নারী ও শিশু নির্যাতন দমনে সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার, আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি, সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। বলেন, নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দিবে না সরকার। তবে এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন আইন উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।